নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হিন্ডের পক্ষ থেকে আমরা পৌঁছে এসেছি আমরা বিরোহীর কাছে চণ্ডীরামপুর নতুনপাড়া মহিলা সমিতির প্রাঙ্গণে। এই নতুনপাড়া মহিলা সমিতি প্রাঙ্গণে আজকে এই দুর্গাপুজোর উদ্বোধন হলো। দুর্গাপুজোর উদ্বোধন করতে এসেছেন আইসি, হরিণঘাটার আইসি এবং ভিডিও ম্যাডাম, এছাড়া অন্যান্য অতিথিরা, তাদের আমরা দেখাবো। কিন্তু আমরা বলবো এই পুজো উদ্বোধন উপলক্ষে এখানে দুস্থদের বস্ত্র বিতরণ উৎসব অনুষ্ঠান হলো এবং সেই সঙ্গে একটি বৃক্ষ প্রদান বা বিনা ব্যয়ে বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠান হয়েছে। আমরা সেই আঙ্গিকে আমরা পৌঁছে যাবো এবং কী কী অনুষ্ঠান হলো, কীভাবে হলো সে উদ্বোধন পর্ব আমরা সম্পূর্ণ একটা তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চলে যাচ্ছি আমরা আমাদের মধ্যে আমরা পেয়েছি হরিণঘাটা থানার আইসি সাহেব, খুব দক্ষ মানুষ উনি। আমরা যে কোনো অনুষ্ঠানে ডাকে আগের বার দুটোর সময় লাইব্রেরিতে দেখেছিলাম আমাদের ভাতৃত্বের বন্ধন, মুসলিম ভাইরা হিন্দু বোনদের ফোটা দেয়, হিন্দু ভাইরা মুসলিম বোনদের থেকে ফোটা নেয়। সেই ভাতৃত্বের বন্ধনে আইসি সাহেবকে পেয়েছিলাম, আজকে এই মঞ্চে তাকেও পেয়েছি। এছাড়াও আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী, পরিবেশের উপর চণ্ডীরামপুর নতুনপাড়া মহিলা সমিতির শুভ উদ্বোধন, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব, আমাদের বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন, আমাদের এপিও সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সুনি উপস্থিত রয়েছেন, আমাদের স্টাফ। তো আর যারা এখানকার কর্মকর্তারা রয়েছেন সকলকে আমার অনেক শুভেচ্ছা। মন্ত্রপ্রভু আছেন, কৃষ্ণপ্রভু আছেন। তো এই মহিলা সমিতির যে পুজো, বিগত দিনেও আমি এসেছিলাম, বস্ত্র বিতরণ প্রোগ্রাম ছিল, সেবারও ওনারা রিকোয়েস্ট করেছে। আমরাও এই সুযোগটাকে বললাম যে ঠিক আছে, নিশ্চয়ই একটু দরকার, কারণ পুজো তো রয়েছেই। পুজো আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো আমরা সকলে একসাথে আনন্দে মেতে উঠি। সুতরাং যারা অ্যাকচুয়ালি মিলিয়ে এদের দরকার, এদের বস্ত্র বিতরণ করে আমরা সেই খুশিটাকে একসাথে ভাগ করে নিতে চাই। সেজন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এলাকায় সকল যারা অধিবাসী বৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে
আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে পুজো, এখানে যারা উনি বললেন যে বিরোধীতেও আমাদের আসা যাওয়া লেগেই থাকে। আমরা যদি বিদ্যাপীঠে অনেক প্রোগ্রাম করেছি, বৃক্ষরোপণ থেকে শুরু করে এখানে বালবিকতার বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, প্লাস ওখানে আমাদের উসুর প্র্যাকটিস হয়, মার্শাল আর্টস যেটা হয় সেখানে প্র্যাকটিস করানো হয় ওখানে। তো সেখান থেকে প্রচুর মেয়েরা কিন্তু ভালো জায়গায় গেছে, কেউ ইন্ডিয়াতে ভালো স্থান অধিকার করেছে, তারপরে স্কুল গেমসে ভালো রেজাল্ট করেছে। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে ওখানে শেখার জন্য পাঠাতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে বিষয়টা। আর সকলে আমরা একসাথে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, আমাদের জিপি স্টাফ, আমাদের ব্লকের স্টাফ সকলে মিলেই আমরা এই ধরনের বিভিন্ন রকম এই প্লাস্টিক বর্জন যে কর্মসূচি সকল সেই একসাথেই আমরা সেখানে অংশগ্রহণ করি। আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি, বিরোধী বাজারেও বিভিন্ন কর্মসূচি আমাদের অলরেডি কিছুটা নেওয়া হয়েছে এবং পুজোর পরেও, পুজোর জন্য একটুখানি ডিলে হচ্ছে। তো পুজোর পরে আমরা আবার করে সেখানে যেভাবে উন্নয়ন করা যায়, ডেভেলপমেন্ট করা যায়, রাস্তাঘাট থেকে শুরু করে দোকানঘর থেকে শুরু করে লাইট থেকে শুরু করে যেগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই আমরা দেখে নিচ্ছি কীভাবে সেগুলোকে আরও ভালো করে উন্নত করে একটি মডেল বাজারে রূপান্তরিত করা যায়। তো যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না, সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দরভাবে পুজো কাটান, এইটুকু বলে আমি আমার বসে আমরা আমাদের ভারপ্রাপ্ত আইসি সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সকলে দুই বন্ধু শুরু করেছিল, মা আসছেন মা আসছেন, অবশেষে মা এসেছেন। অর্থাৎ আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব, মহা উৎসব যেটাকে বলে, সেই দুর্গোৎসব চণ্ডীরামপুর নতুন পাড়া মহিলা সমিতি কর্তৃক আয়োজিত এই দুর্গাপুজোর কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিজয় ম্যাডাম, বিশিষ্ট সমাজসেবী আমাদের কার্তিক বাবু, আমাদের এপিও সাহেব, সুমি ম্যাডাম, সর্বোপরি এবং এই পুজো কমিটির সমস্ত কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এবং এলাকার সমস্ত স্তরের মানুষদেরকে আমার পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আরে কি হলো কি আজকে বিশেষ কিছু বক্তব্য রাখার সময় নেই, কারণ এক মুখ্য প্রোগ্রাম আছে। আমি মায়ের কাছে কামনা করবো এই পুজোর গোটা দিন আপনাদের সকলের খুব আনন্দ কাটুক। সমস্ত রকম বৈষম্য ভুলে দিয়ে, ধর্ম বৈষম্য, বর্ণ বৈষম্য, আর্থিক বৈষম্য, নিজেদের শত্রুতা কারোর সাথে থেকে থাকে, সমস্ত রকম ভুলে গিয়ে এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করুন। খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্যের এই আনন্দ না হয়। পাশের একটি ক্লাব কিছুক্ষণ আগে হয়তো মাইক ব্যাগ ছিল, সেই নিয়ে একটা এখানে অসুবিধা হচ্ছিল। আমি বলবো আনন্দ প্রত্যেকেই আপনারা নিজেরা গিয়ে ওনাদের সাথে কথা বলবেন, ওনারাও আপনাদের সাথে কথা বলবে। যদি কোনো পুজো কমিটির কোনো বিশেষ কোনো প্রোগ্রাম থাকে সেই জায়গায় পরস্পর প্রতি সহযোগিতা করবেন। কোনো রকম নিজেদের মধ্যে হিংসা যুদ্ধে থাকবেন না, কারণ আনন্দ সবার মধ্যে ভাগ করে দেন, তবেই সেটা আনন্দ। আর আমি এই পুজো কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো যে আজকের এই বিশেষ মুহূর্তে ওনারা একটু প্রোগ্রাম রেখেছেন বস্ত্রদান প্রোগ্রাম। দুর্গা পূজা বাঙালির সবচেয়ে বড় পূজা। আমাদের মধ্যবিত্ত থেকে শুরু করে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা প্রত্যেকে একটা দুটো তিনটে করে নতুন জামা প্যান্ট কিনি, ছেলে মেয়েদের হাত ধরে পুজো দেখতে যাই, বাচ্চারা বাবা মার হাত ধরে পুজো দেখতে যায়। কিন্তু এমন অভিজ্ঞ পরিবার আছে, এমন পরিবার আছে তাদের হয়তো একটা জামা কাপড় কেনার পয়সা নেই। তাই আমি প্রত্যেক পুজো কমিটিকে আমি অনুরোধ করেছিলাম যে প্রত্যেক কমিটি থেকে অন্তত 10টা করে মানুষকে যদি দুস্থ মানুষকে এভাবে সহযোগিতা করে, তাহলে আমার হরিণঘাটা থানায় প্রায় 300 উপরে দুর্গা পূজা আছে, সেখানে অন্তত 3000 মানুষ উপস্থিত হবে। সেই তাদের দ্বারা নতুন জামা কাপড় করে হয়তো পূজা অন্তত আসতে পারে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো এই পুজো কমিটিকে। আপনারা সুন্দরভাবে একটা আজকে এই মুহূর্তটাকে নিজেদের মধ্যে আরো ভালো করে উজ্জীবিত করার জন্য
নিজেদের মধ্যে ধরে রাখার জন্য আজকে কিছু মানুষকে আপনারা রক্তদান করবেন। আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম করুন। আমাদের পুজো আগামী দিনে আরও বড় পুজো হোক, এলাকার সমস্ত মানুষ আপনাদের আশীর্বাদ করবেন এই আশা রেখে সকলেই আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সুন্দরভাবে কাটান। পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে আছে এবং আগামী দিনে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝামেলার ব্যাপার। টোটালি মহিলা সমিতির দ্বারাই তো পরিচালিত। হ্যাঁ, মহিলারা যথেষ্টভাবে সাহায্য করে এবং প্রথমেই আপনাদের বার্তা হরিণঘাটাকে আমি ধন্যবাদ জানাই। এই পুজোটা সম্পূর্ণ মহিলা দ্বারাই পরিচালিত হয় এবং তাদের যে সমস্ত জিনিসগুলো আমাকে এনে দিতে হয় সেগুলো ওনারা আমাকে বলেন এবং টোটাল দায়িত্বটাই এই মহিলারাই সম্পূর্ণ করে। এবং তাদের যেখানে দেখা যাচ্ছে একটা ফলমাকড় আনতে হবে, দেখা যাচ্ছে একটা বস্ত্র আনতে হবে, সেই জিনিসগুলোতে ওনারা আমাকে বলেন এবং আমি ওনাদের ওই কথা অনুযায়ী সেই কাজকর্মগুলো করে দিই। আচ্ছা, এবারের অনুষ্ঠান বা আজকে উদ্বোধনী পর্বে কী ধরনের অনুষ্ঠান করা হলো? আজকের অনুষ্ঠান পর্বে আমাদের প্রধান অতিথি ছিলেন মাননীয়া বিডিও ম্যাডাম, তার সাথে ছিলেন হরিণঘাটার ভারপ্রাপ্ত আইসি এবং এপিও সাহেব বাল্যবিবাহ ম্যাডাম। আমাদের মূল প্রোগ্রামটা ছিল বস্ত্র বিতরণ। দুর্গাপুজো উপলক্ষে সাধারণ মানুষ যারা বস্ত্র কিনতে পারে না, নতুন বস্ত্র, তাদের জন্য কিছু বস্ত্রের আয়োজন করেছিলাম। এছাড়াও দেখলাম যে বৃক্ষ বা এরকম। হ্যাঁ, এবং আমাদের হরিণঘাটার বিশিষ্ট সমাজসেবী একজন ছিলেন, আমরা তার কাছে বলেছিলাম, তা তিনি তখন বললেন যে আমি প্রত্যেককে একটা করে গাছ দিতে চাই। সেই সঙ্গে বস্ত্রের সঙ্গে আমরা প্রত্যেকের হাতে একটা করে গাছ তুলে দিয়েছি। সবাই মহিলারা এই 4-5 দিন কীভাবে এন্টারটেনমেন্ট বা এনজয় করে বা কীভাবে পূজা অর্চনা করে? এবং তারা পুজোর এক এক দিন এক এক রকমভাবে আনন্দ করে। পঞ্চমীর দিন একরকম আনন্দ উপভোগ করে, ষষ্ঠীর দিন একরকম আনন্দ উপভোগ করে, সপ্তমীর দিন একরকম আনন্দ উপভোগ করে। যেমনভাবে পুজো হয় ঠিক তেমনভাবেই তারা তাদের আনন্দটা করে। মহিলাদের পাশে এলাকায় যারা শুভবুদ্ধি সম্পন্ন পুরুষরা আছেন তারাও হেল্প করে? অবশ্যই, প্রত্যেকেই সহযোগিতা করে। কত বছর ধরে এই পুজোটা হচ্ছে? এই নিয়ে আমাদের 3য় বর্ষ পালন হচ্ছে। প্রতি বছরই এরকম বস্ত্র বিতরণ? প্রত্যেক বছরই 3 বছরই এই নিয়ে বস্ত্র বিতরণ হচ্ছে। আপনার নাম পরিচয় দেখুন। আমার নাম মনোদর সাহা, চণ্ডীরামপুর মহিলা সমিতি একজন কর্মকর্তা। ধন্যবাদ।